নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেটিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। চলো দেখে নেবো আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের কি বার্তা তোমাদের জন্য। চলো দেখে নি সন্ধ্যেবেলা কি বার্তা তোমাদের জন্য। এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনারের মনে কি বার্তা তোমাদের জন্য। চলো দেখি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে না আসতে পারে। দেখে নেবো সন্ধ্যেবেলার বার্তা। তোমার পার্টনারের মন থেকে তোমার জন্য সন্ধ্যেবেলায় কি বার্তা আছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি আছে তোমাকে নিয়ে? কি বার্তা তোমার জন্য? তোমার পার্টনারের কি বার্তা? এখানে কার্ডটা না একটুখানি সন্ধ্যেবেলা তার মনের বার্তা তোমার জন্য। এতগুলো কার্ড বাজানো। দেখো, এখানে না এই ব্যক্তির কাছে তুমি খুব দামি, ঠিক আছে? ফার্স্ট কার্ড সেটাই বলছি। যদি তোমার বলি তোমার পার্টনারের বার্তা কি, তো তোমার জায়গা কেউ নিতে পারবে না, এটা হচ্ছে তার ফার্স্ট বার্তা। কারণ তুমি তার জীবনে এতটা জায়গা নিয়ে আছো, তুমি তার এতটা মন জুড়ে আছো যে সেটা তার পক্ষে অন্য কারোকে দেওয়া সম্ভব নয়। এটা তোমার মনে হতে পারে, তার মনে হতে পারে। আমি তোমার পার্টনার বলে বলছি, তোমাদের সঙ্গে যার এনার্জি ম্যাচ করবে সেটা নিয়ে। তো অতি অবশ্যই এখানে দেখো, এখানে কেউ তো আছে যে তার জীবনে তোমার জায়গা নেওয়াটা কারোর পক্ষে সম্ভব না, কারণ তুমি তার জীবনে সেই জায়গাতেই আছো যে কোনো সময় কেউ আসতে পারবে না। তার মানে কোনো একটা বিশেষ জায়গা। তোমার পার্টনার তোমার জন্য বলো, তোমার প্রতি খুব খুশি মন থেকে। কোথাও সে তোমার সঙ্গে একটা হ্যাপি ফিল করে, যতক্ষণ তোমার সাথে থাকে, তোমার সঙ্গে সময় কাটায়। তোমরা যেভাবে সময় কাটাও না কেন, তার কিন্তু সেটা খুব ভালো লাগে। মানে তোমার ভাইব্রেশন তার ভালো লাগে, তোমার উপস্থিতি তার ভালো লাগে। আর তার জন্য, যেহেতু তুমি তার জীবনে স্পেশাল, তো তোমার জন্য এটাই বার্তা যে তোমার জায়গা সে কেউ নিতে পারবে না। এখানে এই ব্যক্তি মনে হয় তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে। এমনই একটা তোমাদের সম্পর্ক যেটা কোনোদিনই ভাঙবে না। এখানে তোমরা কিছু লেসন লার্ন করেছো, এবং শুধু তাই না, তোমরা একে অপরকে অনেক কিছু শিখিয়েছো। তো তোমাদের মধ্যে এরকম একটা কিছু বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের একটা ঢালের কাজ করে। আর তোমার পার্টনারের কোথাও মনে হয়, এই যে বলেছিলাম, এই যেমন ফার্স্ট কার্ড সেটাই বলেছে, এই বার্তা এটাই যে তুমি তার জন্য স্পেশাল, তোমার জায়গায় কেউ নিতে পারবে না। কারণ এখানে সে কোথাও ফিল করে সোল কন্ট্যাক্ট। তো সোল কন্ট্যাক্ট কখনোই কোথাও ব্রেক হয়ে অন্য কোথাও হতে পারে না। যেটা থ্রি কন্ট্রাক্ট হয় সেটা ভাঙতেই পারে, কিন্তু যে কন্ট্রাক্টটা ওপর থেকে হয়ে আসে সেই কন্ট্রাক্টটা কিন্তু কখনোই ভাঙা যায় না। বিশেষ করে যারা সোল পারপাসে কানেক্ট হয়েছে। তো এইখানে তোমাদের কিন্তু সেরকম কিছু আছে, তোমরা একে অপরের কিছু লেসন লার্ন করিয়েছো, কিছু সাপোর্ট করেছো, কোথাও তো একটা একে অপরকে কোথাও ফ্লাওয়ারিশ হতে সাহায্য করেছো বা ফ্লাওয়ারিশ করেছো। গুণ তো নিশ্চয়ই ভেতরে আছে, নাহলে প্রকাশিত হবে কেন? কিন্তু সেই প্রকাশ করার জন্য সঠিক পরিস্থিতিটা হয়তো বাইরে থেকে কেউ তৈরি করে দিয়েছে। এখানে তোমাদের মধ্যে একটু মিস্টেক যদি হয়ে থাকে বা কোনো কিছু হতে পারে, কোথাও একটা তোমরা খুব ডিস্টার্ব ফিল করো, ঠিক আছে? যদি তোমাদের মধ্যে একটু সমস্যা থেকে থাকে, তো এই ব্যক্তি মোটেই খুশি নয়, এবং না তো সে হ্যাপি ফিল করছে, না তো তুমি করছো। তার উইশ কোথাও যে সবকিছু ঠিক হয়ে যাক, যা কিছু ভুল হয়ে গেছে সেগুলো সব ঠিক হয়ে যাক। কেননা এই ব্যক্তি মন থেকে সেটাই চায়।
যদি তোমাদের মধ্যে কিছু একটু মিস্টেক হয়ে থাকে বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, এই ব্যক্তি উইশ যে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়, কোনো কিছু ভুল যেন না থাকে। তোমরা একে অপরের প্রতি ডিসঅনেস্ট একদমই নয়। যেহেতু তোমাদের মধ্যে কোথাও একটা মিস্টেক হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তোমরা সেটাকে রিপেয়ার করতে চাও। কেন তোমরা চাওই না তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকুক, কেন তোমাদের মধ্যে হয়তো ছোটখাটো হলেও ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য হয়তো ফার্স্ট কার্ডটা এটাই গেছে যে তোমার জায়গা শুধু তোমারই, অন্য কেউ নিতে পারবে না। একদম সেই জন্যই ফার্স্ট কার্ডটা এরকম এসেছে, যে এই মেসেজটা তাই জন্যই আগে এসেছে। এখানে তোমরা ওভার থিঙ্কিং তো করোই, আর এই ব্যাপারটা, এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা, এই দূরত্বটা তোমাদেরকে স্ট্রেস দিচ্ছে। যেহেতু তোমরা ভীষণভাবে কানেক্টেড, তাই জন্য এগুলো ফিল করছো, ঠিক আছে? নাহলে এত সময় কারণ থাকে না। ডিপ কানেকশন ছাড়া কেউ কিছু ফিল করে না। ঘুরতে ফিরতে যাওয়াটা, গিফট দেওয়াটা শুধু ওটাকে তো ডিপ কানেকশন বলে না। মনে তুমি কতটা আছো, মন থেকে কি ফিল করছো, সেগুলো। তোমরা একে অপরের জন্য গুড হ্যাবিটস, ঠিক আছে? কোথাও একটা মনে হয় যে তোমরা একে অপরের জন্য হ্যাবিটেট, এবং সেটা গুড হ্যাবিটস এর মধ্যে আছে। তোমাদের তোমাদের কিছু প্যাটার্ন আছে যেগুলো তোমরা অভ্যস্ত, এবং সেই অভ্যেসগুলো তোমরা পাল্টাতেও চাও না, কারণ সেগুলো তোমাদের ভালো লাগে। কিছু অভ্যেস থাকে না, গুড হ্যাবিটস থাকে লোকের নিশ্চয়ই থাকে, তো সেগুলোর মধ্যে তোমরা তোমাদের কিছু তোমাদের মধ্যে আছে যেটা তোমাদের মনে হয় এটা গুড হ্যাবিটস তোমাদের জন্য, ঠিক আছে? যেটাকে তোমরা পাল্টাতে চাও না, কেন সেটা তোমাদের একটা কোথাও মন থেকে শান্তি দেয়। তো যদি বলি সন্ধ্যেবেলা বারটা, তো দেখো ফার্স্টেই তোমার পার্টনার ক্লিয়ার করে দিয়েছে যে তোমার সঙ্গে সে খুশি থাকে, তোমার জায়গা তার কেউই নিতে পারবে না, তোমার জায়গাটা শুধুমাত্র তোমার। কেন সে ক্লিয়ার করেছে, কোথাও একটা তোমাদের মধ্যে কিছু মিস্টেক বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখান থেকে তোমরা হয়তো কেউ কারো কি ভেবেছো যে সে অনেস্ট না। যেহেতু সে অনেস্ট, তো সে এগুলো খুব ভালোভাবে নিচ্ছে না, সে স্ট্রেস ফিল করছে। যেহেতু যে ব্যক্তি অনেস্ট, সে নিশ্চয়ই স্ট্রেস ফিল করবে এরকম ধরনের কিছু সমস্যা হলে। এছাড়া তুমি তার একটা গুড হ্যাবিটস এর মধ্যে পড়ো, কেননা এই ব্যক্তি তোমার সঙ্গে খুব কানেকশন ফিল করে, আর এই ব্যক্তি ফিল করে তোমার সঙ্গে তার সোল কন্ট্রাক্ট আছে। যেহেতু সোল কন্ট্রাক্টের কার্ড এসছে, তোমরা ভীষণভাবে যুক্ত হতে করতো, সেখান থেকে আলাদা হওয়া বা ঝগড়াঝাটি হলেও সমস্যা দুজনেরই হবে, এবং দুজনেই মিটিয়ে নিতে চাইবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কেন একটা সোল যদি মানে বুঝতে পারে যে উল্টো দিকে মানুষটা হাফ সোল পার্ট, তো অবশ্যই সে তার সঙ্গে একটা কানেক্টেড হয়ে যায়, যেটা কখনোই ভাঙা যায় না, ঠিক আছে? যার যেমন নামও দেওয়া যায় না, তো ভাঙাও যায় না। তোমার পার্টনারের ব্যাপারটা তোমার জন্য খুব পরিষ্কার। এখানে তোমাদের যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তো সেটা দুজনকে মিটিয়ে নেওয়ার এখন দুজনেরই দায়, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।